নতুন জামাই আসবে বাড়িতে, তা কি বাজার হাট করবে মনে করছো তুমি? বালের বাজার হাট করবে? বত্তর শাক লুবো 1 আটি, মুলু লুবো 2 আটি, দুটো মুরগি ছাল লুবো, কাটা আলু লুবো 1 কেজি, পটল লুবো 500, ভেন্ডি লুবো 250, সোয়াবিন বড়ি লুবো 1 প্যাকেট, আর যদি গুলিং সাইজে চারা পোনা পাই তাহলে 250 গ্রাম দিয়ে লুবো। পাগলাচোদার মতো কথা বলো না, ঠিক আছে? সে নতুন জামাই 4-5 দিনকার জন্য বেড়াইতে যাচ্ছি, ওগুলা খাবে নাকি? ওগুলা নাইলে আমরা খাবো, ও কি খাবে? আমরাও তোদের বাড়ি গেলাম, আমাদেরকে কি খেতে দিল? ছোট ছোট সাইজের মারা আইলা মাছ চচ্চড়ি আর ভাত দিল। তারাও মানুষ বলে তুমিও মানুষ করবে নাকি তাদের সাথে? তাইলে কি আনবো কি বাল? দুপুরে একবেলা তো খাসির মাংস দিয়ে ভাত দিতে হবে, বলো নতুন জামাই যেহেতু। জমাইকে বেশি আদর আল্লাহ দিয়া ভালো লয়, জানিস তো? উল্টো কথা বলো কেন সব সময়? আমার বিটির স্বামী সে, তাকে আদর দেবো না তো কাকে আদর দেবো? জমাইকে লাউড়া বেশি আদর দিলি জমাই বান্দর হয়ে যায়। সে বাঁদর হোক, শিয়াল হোক, যা হবে হোক গু। আমাদের কর্তব্যটা আমাদেরকেই করতে হবে, সেটার পরে কেউ করবে না, বুঝতে পেরেছো তো? এখন ওসব প্যাচাল কথা বাদ দে লাউড়া, কি আনতে হবে তাই বল। খাসির মাংস নেবে 300 গ্রাম, আমেরিকা মাছ নেবে 500। জামাই আমার পেঁপে ভাজি খেতে খুব পছন্দ করে, একটা পেঁপে নিয়ে নেবে 500 1 কেজি মতো। আর ওইদিকে ঘোরার পথে যদি খাসির দোকানে যদি ঠ্যাং যদি 2 পিস পেয়ে যাও তাহলে নিচে লাগবে। আবার খাসির ঠ্যাং আনতে হবে? এই যে আমেরিকা মাছ নিবি, খাসির মাংস নিবি, আবার খাসির ঠ্যাংলে কি করবি রে বড়া? তুমি বুঝো না কেন গো? জামাই আমাদের ঘুমের রুটি দিয়ে খাসির ঠ্যাঙে ঝোল খেতে খুব পছন্দ করে গো। ও খান কি ছেলে শুইরে বাচ্চা সবই খায় নাকি? ও মাই, আমার কি সব বলেছের কথা, নতুন জামাই কইবে গা লিচু কেন গো? ও চুদির বেটা ফেদামুকু জমাই যদি আমাকে বলে কুকুরের ঠ্যাঙে ঝোল দিয়ে ঘুমের রুটি খাবো, আমাকে মনে হয় তাহলে কুকুরের ঠ্যাংও আইন দিতে হবে। তুই যা কথাবার্তা। কুকুরের ঠ্যাং আবার কেউ খায় না গো? ও যদি বলে আইন দিয়ে, ও বলবে না, তুমি বাজার যাও যাও। শালা একটা জমাই জান চলিয়ে দিচ্ছি, 4-5টা জমাই থাকলে কি যে হইতো তা আমি বুঝতে পারছি। কখন আইবে কখন বলিস? 10 টাকার মধ্যে চলে আসবে, তুমি যাও তাড়াতাড়ি বাজার যাও। শালা জমাই যখনই আমার বাড়ি আইবে তখনই আমার হাড় মাংস জ্বলিয়ে খাবে। ও শালা এমন শালা। ভাতার একটা পেয়েছিলাম, জন্মের বারে চিদা ভাতার। না, ভাত কটা চাপাই গে, তার আবার চলে আইবি নাইলে। বাবারে, শ্বশুর আব্বাই তো মনে হয়েছে। কি রে মা, হেঁটে হেঁটে আছিস কেন? কি ব্যাপার, টোটো গাড়ি পাসনি? হ্যাঁ বাবা, টোটো গাড়ি একটা পেয়েছিলাম, আমাদের বাড়ি অবধি 90 টাকা ভাড়া নেবে বললো, সেই জন্য চাপিনি। সে তো জমাই টাকা দিবে, তা তুই চাপলি না কেন? এইটুকু রাস্তা আবার 90 টাকা গাড়ি ভাড়া দিতে হবে, হেঁটে হেঁটে চলে এলাম। এ কি জমাই, তোমার গায়ে জামা কই? আপনার বাড়ি আসবো আসবো করে আপনার মেয়ে আমাকে জামা পরার টাইমে দেয়নি গো। এই তুমি আবার আমার দাঁড়িয়ে কেন, নিজে না জামা পরে? জমাই মানুষ কোথায় একটু সেজে কুজে আসবে, বুট শার্ট পরে, নাকি না খালি গায়ে চলে এসে? আমার একটা মান সম্মান নাই নাকি তুমি খালি গায়ে আমার বাড়ি চলে যাচ্ছ? শোনো রূপালী, তোমার বাবাকে বলো, ঠিক আছে? মাথা উত্তেজিত করতে মানা করো আমার। আবার উত্তেজিত মানে? তুমি খালি গায়ে হবো নাকি শ্বশুর বাড়ি? বাবা বাদ দিন ওসব কথা, আপনি এখন কোথায় যাচ্ছেন? বাজারে যাচ্ছি আমি। ঠিক আছে বাবা, যান। মান সম্মান ইজ্জত আমার মাঠে মাঠে কই দিল একটা জমাইয়ে। কি হলো তোমার আবার? ওখানে দাঁড়ালে কেন চুপ করে? আমি যাবো না, তুমি যাও। কি কি গো, বাড়ি দিয়ে রেখে যাও মানে? এসো। তোর বাপ কি বললো, কথাটা শুনলে? সব শুনেছি, এসো। এত অপমান শোনার পরেও আমাকে যেতে হবে তোদের বাড়ি? আব্বা তোমাকে অপমান করলো? আব্বা তোমাকে ভালোবাসে বলে শিক্ষার কথা বললো? তাই নাকি? এসো। তোকে এখন কিছু বলবো না আমি। যখন বলবে তখন বলবে, এখন চুপচাপ সোজা ভাবে এসো হইতে। ভাগ্যে গুনে বউ একটা পেয়েছি রে, 7 ঢেমনের 1 ঢেমন মাগি। মাগি যেখানে যায় সেখানে আমাকে কাটে গজালে লাগিয়ে দেয় ও মাগি।